হ্যাঁ আসছি তাহলে। ওকে সিদ্ধার্থ, দেখা হবে। ওকে বাই, গুড নাইট। সিদ্ধার্থ, 1 মিনিট। আবার কি হলো? হ্যাঁ, একটু ওখানে দাও। কি করছো? সিদ্ধার্থ, হ্যাঁ তোমার কাছে দেশলাই আছে? না, একটু জলের বোতলটা দাও। এই যে। সোম, আমরা এখানে এসেছি কেন? কারণ আছে। ওই বাড়ি এখন আমাদের টার্গেট। কি হচ্ছে এই বাড়িতে? হ্যাঁ, একটা সাধু এসে আস্তানা গেড়েছে। অ্যাজ ইউজুয়াল ভণ্ড। আর আমাদের কাজ হচ্ছে ওই ভণ্ড সাধুর ভণ্ডামি ধরিয়ে দেওয়া, তাই তো? রাইট। কারা থাকে এই বাড়িতে? এই বাড়িটি শরীরশেখর বাবুর যৌথ পরিবার, বনেদি বড় লোক। এনারা একটি গুরুর চক্করে পড়েছেন। একটি গুরু এসে বাড়িতে আস্তানা গেড়েছে। ও, আর ওই গুরুই আমাদের টার্গেট। রাইট। কিন্তু কিভাবে এন্ট্রি নেব এই বাড়িতে? কত বড় বাড়ি। শরীরশেখর বাবুর একটি নাতনি আছে, মেয়েটির নাম তূর্ণী। শরীরশেখর বাবুর বড় ছেলের কন্যা। ছোটবেলায় বাবা মা মারা যায় গাড়ির অ্যাক্সিডেন্টে। ওহো, ওই মেয়েটিকে আমাদের ফাঁসাতে হবে। কিন্তু ওই মেয়েটি কেন? কারণ এই মেয়েটি এবারই রেবেল, আমাদের বিদ্রোহী কন্যা।
এটি রায়চৌধুরীদের বাড়ি। বলা হয় কলকাতার পত্তনের সময় থেকে এরাই শহরে রয়েছেন। গণতান্ত্রিক ভারতে এদের জমিদারের সেই দাপট এখন আর নেই বটে, কিন্তু এরা এখনো তাদের বনেদি আনা যখন তখন স্মরণ করেন। এদের নিজেদের শক্তি অনেকদিন হলো হ্রাস পেয়েছে, কিন্তু এখনো এরা শক্তির আরাধনা করেন। ইনি শরীর শেখর রায়চৌধুরী। এক যুগ আগে বিপত্নিক হয়েছেন, তারপর থেকে পুজো আচ্ছাতেই মন। একটা সময়ে দোর্দণ্ড প্রতাপ ছিলেন, এখন কিছুটা বয়সের ভারে ক্লান্ত। পারিবারিক ব্যবসা প্রায় লাটে ওঠার জোগাড়, কিন্তু তিনি তাও মেতে রয়েছেন ভগবানের উপাসনায়। ইদানিং আবার তার মন গিয়েছে তন্ত্র সাধনায়। এরা রজত রায়চৌধুরী এবং তার স্ত্রী মৌসুমী, শরীরশেখর বাবুর মেজ ছেলে ও পুত্রবধূ। রজতবাবু বিশেষ কোনো কাজকর্ম করেন না, পৈতৃক ব্যবসায় মাঝে মাঝে বসেন, তার থেকে হাত খরচ পান। এরা এখনো পরিবারের কোনো সন্তান দিতে পারেননি বলে শরীরশেখর বাবুকে একটু এড়িয়ে চলেন। ইনি অভিজিৎ, শরীরশেখরের কনিষ্ঠ পুত্র। বাড়ির আরাধ্য দেবতায় বিশেষ আসক্তি নেই। ইনি অভিনেতা, টেলিভিশন সিরিয়াল করেন, আর কোনো একদিন বড় পর্দায় নায়ক হওয়ার স্বপ্ন দেখেন। এই মেয়েটি টুর্নি, এই বাড়ির তৃতীয় প্রজন্ম। শরীরশেখরের বড় পুত্র সব্যসাচীর একমাত্র কন্যা। সব্যসাচী এবং তার স্ত্রী টুর্নি ছোটবেলায় এক পথ দুর্ঘটনায় মারা যান। টুর্নি এখন কলেজে পড়ছে, সেই সঙ্গে শিখছে কম্পিউটার। এখন এই পরিবারের সকলে ছবি তোলার জন্য মুখে হাসি ফুটিয়েছেন, কিন্তু সেটা মেকি। কারণ শরীরশেখর কয়েক মাস আগে বেনারস গিয়েছিলেন। সেই সময় তিনি বাড়িতে নিয়ে এসেছেন এক তান্ত্রিককে। তিনি এখন এই বাড়িতে অধিষ্ঠিত। গুরুদেব, পুজোর সময় হয়ে গেছে, আপনি এবারে উঠুন গুরুদেব। জানি কন্যা, তুই প্রসাধন করে নে। তোর কপালে লাল টিপ না থাকলে ভালো লাগে না। করছি গুরুদেব। ঘরে ঘরে খবর দে, পুজোর সময় সবাই যেন থাকে, নইলে গৃহস্থের অকল্যাণ হবে। তুমি রেডি হচ্ছ? আমি রেডি। পুজো এখনই শুরু হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি করো। হ্যাঁ, এই তো চুলটা আসলেই নিচে চলে যাব। পুজোয় বসাটা জরুরি। জানি, বাবাকে খুশি রাখা দরকার, তাই তো। তাছাড়া বলছে যখন 1 বছর নিষ্ঠার সঙ্গে পুজো করলে ছেলে হবে, তখন করেই দেখি না। তুমি এসব বিশ্বাস করো? ডাক্তারি রিপোর্ট বলেছে আমার দ্বারা কিছু হবে না। কিন্তু অলৌকিক বলেও তো কিছু থাকতে পারে। দেখো, তুমি তো জানো নিতা, আমি পিসির কাছে মানুষ, কত অত্যাচারই না করেছি। বন্ধুরা একসঙ্গে স্কুল কেটে ফুটবল মাঠে ফুটবল পেটানো, জামা প্যান্ট কাটা জলে একাকার। পিসিমা কিন্তু ঠিক খবর পেয়ে যেত। সাদা থান পরে মাথায় কালো ছাতা, মাঠের পরে রাস্তায় দাঁড়িয়ে পিসিমা। সাদা থান পরে মাথায় কালো ছাতা, মাঠের পরে রাস্তায় দাঁড়িয়ে পিসিমা। তারপরে মাঝখানে বৃষ্টি, সব ঝাপসা। হ্যালো, ধরুন দেখছি। ওরে কে আছিস? ছোট টেলিফোন। কে আছিস রে?
চটকুর ফোন। ছোটকা, তোমার ফোন আছে। হ্যালো, হ্যাঁ শনিবার কটার সময় শুটিং? কটায়? 3টেই কল টাইম? কোথায়? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি সিঙ্গেলে 3টের সময় পৌঁছে যাব। হ্যাঁ না, কিন্তু অন্য সিরিয়ালটা আমি করতে পারবো না। না না, আপনি বললেও না। হ্যাঁ না দাদা, প্লিজ বলবেন না, কারণ প্রোডাকশন আমাকে এখনো আগের কাজের টাকা দেয়নি, আর ওই রকম একটা রোলে আমার পক্ষে করা সম্ভব নয়। হ্যাঁ বললাম তো। হ্যাঁ ঠিক আছে, আমি 3টে পৌঁছবো। হ্যাঁ রাখছি তাহলে। হ্যাঁ রাখছি। ছোট বাবু, পুজোর সময় হয়ে গেছে, আপনি এবারে পুজোর ঘরে যান। হ্যাঁ আসছি। আমরা রেডি, এক্ষুনি আসছি। কি হলো, পুজোর সময় হয়ে গেছে নাকি? হ্যাঁ, গুরুদেব এবারে পুজোয় বসবেন, সবাইকে ডাকছেন। কিন্তু আমাকে স্নান করতে হবে, পোশাক পাল্টাতে হবে। তুমি যেমন আছো তেমনি এসো। গুরুদেব বলেন, মন পবিত্র থাকলে পোশাকে কিছু যায় আসে না। কিন্তু আমি কি করে বুঝবো আমার মন পবিত্র কিনা? আমি জানি তুমি পবিত্র, আমি পবিত্র নই, তাই আমায় এই পোশাকে থাকতে হয়। তোমায় স্নান করতে হবে না, তুমি আমার সঙ্গে এসো। তুমি খুব ভালো নাচো। থ্যাংক ইউ। যখন আমার খুব অল্প বয়স, তখন বাবা আমাকে এক প্যাকেট তাস কিনে দিলেন। তখন হাত খুব ছোট ছিল তো, তাই তাসগুলো একসঙ্গে ধরতে পারছিলাম না। তখন বাবা বললেন, তুই তো এতগুলো তাস একসঙ্গে ধরতে পারবি না, তার চেয়ে বরং তুই 12টা তাস নিয়ে ম্যাজিক অভ্যেস কর। তো আমি 12টা তাস নিয়ে শুরু করলাম, কিন্তু ছোট হাতে 12টা তাস কি আর থাকে? বাবার থেকে তাস নিয়ে ঘরে যেতে যেতে কয়েকটা গেল হাত থেকে পড়ে। তখন বাবা বললেন, গুনে দেখ তো কটা তাস আছে। তো গুনে দেখি 1 2 3 4 5 6 7 11 12, 12টা তাসই আছে। ঠিক আছে, তুমি তো অলরেডি একজন নাম করা ম্যাজিশিয়ান, ইচ্ছে করলে শো করে যে কোনো ম্যাজিশিয়ানের ভাত মারতে পারো। কোনো লাভ নেই তাতে। এসব ম্যাজিক কোনো ম্যাজিকই নয়, এসব তো ছেলে খেলা। আসল ম্যাজিক তো এখনো শিখে উঠতে পারলাম না। আসল ম্যাজিক, সেই আসল ম্যাজিকটা আবার কি জানি না। আমাদের দেশে অনেক ম্যাজিক ছিল, সেসব এখন হারিয়ে গেছে। এখন সবাই বাজারি ম্যাজিক দেখায়, বিশ্বায়নের যুক্ত। সবাই চায় চট জলদি সাকসেস। আর এছাড়া কিছু ভণ্ড আছে, তারা ম্যাজিকটাকে পণ্য করে বুজরুকি দেখায়, আর সেই লোকগুলো হারিয়ে যাচ্ছে, দ্য পিওর ম্যাজিশিয়ানস। হ্যাঁ দাদা, এই ছেলেটিকে আমি শূন্যের মধ্যে ভাসাবো, মনে মনে বলবেন এ ভাই মাদারি কি করে শূন্যের মধ্যে ভাসাবি? আমার হাতে চন্ডালের হার আছে দাদা, এই হাতটা আমি যেখানে লাগাবো যা বলবো তাই করবে। টনি ভাই, হ্যাঁ স্যার, তুই শূন্যে ভাসতে পারবি? হ্যাঁ স্যার। তবে দাদা মনে মনে বলবেন এ ভাই কি করে শূন্যে ভাসানো যায়? বিজ্ঞান বলে উপর থেকে ছেড়ে দিন নিচে পড়ে দাদা। তবে আমার বাবার বাবা ঠাকুর দাদা রাত্রিবেলায় স্বপ্ন দেখেছিল বনা দেবী বলেছিল এ ভাই চিকন দিবি, বিনে পয়সা বিনে পড়লে শিকার দিবি। আমি এই ছেলেটিকে আস্তে আস্তে উপর দিকে উঠাবো, খেলাটাকে খেয়াল করুন। টনি ভাই, হ্যাঁ স্যার, তুই শূন্য ভাবতে পারবি? হ্যাঁ স্যার। রে ভাই তুই শুয়ে পড়, আমরা আস্তে আস্তে খেলাটা খেয়াল করি। তবে দাদা হাতটা কেউ বাঁধন দেবেন না, হাতটা কেউ জোড়া দেবেন না। এই ছেলেটা যখন শূন্য ভাসবে দাদা, আপনার ঘরে আমার ঘরে সবার ঘরে অনেক কিছু আছে দাদা।
এই ছেলেটাকে এখন আমি শূন্যে ভাসাবো। হাত জোড়া দেবেন না টনি বয়, ছেলেটা এখন শূন্যে ভাসবে, হাত জোড়া দেবেন না টনি বয়। হাসান তুই রেডি আছি, হাসান রেডি আছি, হাসান তুই শূন্যে ভাসবি, হাসান লে ভাই টনি বয় রেডি আছি, হাসান হাতটা ভালো করে ভাস, ছেলেটা যাতে শূন্যের মধ্যে ভাসতে পারে। তবে দাদা সে খেলাটা খেয়াল করুন, কেউ বাদন দেবেন না, এখান থেকে কেউ সরে যাবেন না দাদা। আরে ভাই Hurry up! 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 Hey! Don't stop! आगे बढ़ो दिया जा रहा है भाई! Hurry up! Hurry up! Stop! তোমার উদ্দেশ্য কি পিওর ম্যাজিশিয়ান হয়ে ওঠা? জানি না সিদ্ধার্থ, আসল ম্যাজিকটা কি তাই এখনো খুঁজে পেলাম না। অথচ দেখো, হাত সাফাইয়ের খেলায় আমার কোনো জুড়ি নেই। যে কোনো সময় টুপি থেকে খরগোশ বার করে দিতে পারি, কিংবা ঝুলি থেকে বেড়াল। কি ভাবছো কি? কোথায় খুঁজে পাবে তোমার আসল ম্যাজিক? সত্যি কথা বলতে কি জানি না, তবে একদিন না একদিন আমি সব ছেড়ে সত্যিকারের ম্যাজিকের সন্ধানে বেরিয়ে পড়ব। সারা দেশ ধরে খুঁজে দেখবো সত্যিকারের ম্যাজিক। আমার ধারণা সত্যিকারের ম্যাজিক এখনো কোথাও আছে, একেবারে হারিয়ে যায়নি। কিন্তু এখনো যদি খুঁজে বার করা না যায়, তাহলে পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে। তুই দেখছিস কি হাঁ করে? তোকে দেখছি। দেখা কি আছে আমাকে? দেখার কিছু নেই, তবে তোকে না দেখে তো আমার কোনো উপায় নেই, তাই রোজ দেখি। আর তোর জন্য দুঃখ হয় কেন? দুঃখ হয় কেন বা? দুঃখ হবে না? 3 কাল গিয়ে 1 কালে ঠেকলো, তোর এখনো কোনো বয়ফ্রেন্ড জুটলো না। সত্যি কথা বলছে কি, তোর কোনো বন্ধুই জুটলো না। বাপ মা মরা মেয়ে, যদি দাদু তোকে আর না দেখে। শোন, প্রথম কথা এই, আমার 3 কাল গিয়ে 1 কালে থাকেনি। 2 নম্বর, আমার বয়ফ্রেন্ডের কোনো দরকার নেই, কারণ আমি ভালোবাসায় বিশ্বাস করি না। তুই ভালোবাসায় ঠিকই বিশ্বাস করিস। আসলে তুই ভালোবাসার কাঙাল, কিন্তু ভয় পাস আঘাত পেতে। আর তোর কোনো বন্ধু নেই কেন? আমার বন্ধুর কোনো দরকার নেই, তুই আমার একমাত্র বন্ধু। হাই, হাই। তুমি তূর্ণি তাই তো? আমার নাম সোম। ও, কি কাজ করছো? বিশেষ কিছু না। কেন? আমিও তাই। কতক্ষণ লাগবে তোমার কাজ শেষতে? কেন? তোমার সঙ্গে কথা বলার দরকার ছিল। আমার সঙ্গে? কি কথা? খুব দরকারি কথা, এখানে এত লোকের সামনে বলা যাবে না। বাইরে কোথাও নিরিবিলিতে বসে বলতে পারলে ভালো হতো। এটা কি ইয়ার্কি হচ্ছে নাকি? চিনি না জানি না আপনাকে, নিরিবিলিতে বসে কথা বলতে চাইছেন? না না, চিনি না জানি না কথাটা ঠিক নয়। আমি তো তোমাকে চিনি, আর তাছাড়া চিনতে কতক্ষণ লাগে? আমাকে চেনেন? হ্যাঁ অবশ্যই, তুমি তূর্ণি রায়চৌধুরী, বিখ্যাত রায়চৌধুরী পরিবারের মেয়ে। তোমার বাড়িতে দাদু আছেন, কাকা কাকিমা আছেন, আছেন এক ছোট কাকা, ঠিক তো? কি করে কি করে জানলেন এসব? এই যে শুনছেন, আপনারা প্লিজ ডিস্টার্ব করবেন না, অনেক টাকা দিয়ে ভর্তি হয়েছে এখানে। আপনিও ডিস্টার্ব করবেন না, ওরা খুব জরুরি কথা বলছে। আপনিও কি ওদের লোক নাকি? তা দরকারি কথা বলার থাকতে বাইরে যান না, এখানে কেন? এই জন্যই বলছিলাম বাইরে গিয়ে কথা বললে ভালো হয়। তোমার সামনে সমূহ বিপদ, and we really want to help you. বিপদ? হ্যাঁ, কিরকম বিপদ? সেটা এখনই পুরোটা বলতে পারবো না, ডিটেলে বলতে হবে। প্লিজ ট্রাস্ট আস, প্লিজ। আমার নাম, আর এই হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি ফ্রেন্ড সিদ্ধার্থ। কি জানেন বলুন আমার সম্পর্কে? প্রায় অনেকটাই।
কিন্তু প্লিজ আপনি নয়, তুমি করে দাও, তাতে কথা বলতে সুবিধা হবে। বেশ, তাহলে সবার আগে বলো কি জানো আমার সম্পর্কে, আর কি করেই বা জানবে? তোমার সম্পর্কে প্রায় পুরোটাই জানি, সেই জন্যই তো বললাম তোমার সামনে বিপদ আছে। তুমি ঘটেছি নাকি আমার মুখ দেখে বলে দিলে আমার বিপদ? না, আমরা জ্যোতিষী নই, তবে বিপদের কথাটা আন্দাজে বললাম। আমার তোমার বিপদ হচ্ছে বলে তো বুঝতে পারছি না। বোঝার সময় এখনো আসেনি, তবে আবার বলছি তোমার সামনে বিপদ। কেন? তোমাদের বাড়িতে এক গুরুদেব এসে ঢুকেছে, তাকে নিয়ে আমাদের চিন্তা। আমার ধারণা যে ওই তোমার বিপদের কারণ হয়েছে। কিরকম? কারণ ও ভণ্ড, আমরা সেটা জানি। কি করে জানলে? আন্দাজে আন্দাজে। তোমরা ভুল করছো, গুরুদেব ভণ্ড নয়। ভণ্ড যদি না হয় তাহলে তো ঝামেলা মিটেই গেল, কিন্তু যদি ভণ্ড হয় তাহলে তোমার সামনে বিপদ। আমার বিপদ তাতে তোমাদের কি? না নেই, সে কিছু নয়, কিন্তু তোমার কিছু বলে আমরা সাহায্য করতে পারি। রাইট। আমি কিছু বুঝতেই পারছি না। আমি তোমাকে বুঝিয়ে বলছি, ঠিক আছে? এই মুহূর্তে আমরা দুজন তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, এর চেয়ে বেশি কিছু নয়। আরেকটা কথা, তোমাদের বাড়িতে যে গুরুদেব এসেছে তার প্রতি একটু লক্ষ্য রেখো, ওকে? আমার দেরিয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে। চলো। তুমি এগিয়ে এসো আমার দিকে। তোমাদের সবাইকে এক মুঠো করে অন্ন আনতে বলেছিলাম, এনেছো? হ্যাঁ গুরুদেব। জয় তারা, জয় তারা। অন্ন এর মধ্যে রাখো। বস্ত্রটি বিছিয়ে ধরো কন্যা। জয় তারা। এই বস্ত্রের উপর এই অন্ন এখন মায়ের প্রসাদ হয়ে যাবে। গুরুদেবের জয় হোক, গুরুদেবের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় গুরুদেবের জয়। জয় তারা। সিদ্ধার্থ, ফুলগুলো রেডি। মেয়েটা ভালো, খুব ভালো। মানে মানে ভালো। তোমার পছন্দ হয়েছে মেয়েটিকে? হয়েছে, কিন্তু আমার পছন্দ হলি কি আর না হলি বা কি? আমি কি জানি? কেন তোমার মেয়েটিকে পছন্দ হয়নি? হয়েছে তো, কিন্তু তাতে বাকি এসে যায় আমাদের মেয়েটিকে দরকার। এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে আমাদের দরকার নেই। তার মানে মেয়েটি একটু পড়লো, মানে গাবার গুটি, তাই তো? আবার কি? আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো লাগছে না। মেয়েটি আমাদের পছন্দ করতে শুরু করেছে, কিছুদিনের মধ্যে হয়তো বন্ধু হিসেবেও মেনে নেবে। তো তো এই যে আমাদের ওর বিশ্বাস ভঙ্গ করা একদম উচিত হবে না। তুমি কি মেয়েটার প্রেমে পড়ে গেছো সিদ্ধার্থ? ধ্যাৎ, তুমি যে কি বলো না। শোনো, বিশ্বাসভঙ্গের প্রশ্ন এক্ষেত্রে ওঠে না। আমাদের মেয়েটিকে দরকার, আমরা ওকে কাজে লাগাবো ওর বাড়িতে ঢুকতে। আমরা তো ওর কোনো ক্ষতি করছি না, বরং ভণ্ড সাধু বাবাকে তাড়িয়ে আমরা ওর উপকারী করছি। তন্ত্র হচ্ছে এই সাধনার অঙ্গ। এই সাধনার শেষে রয়েছে পরম প্রাপ্তি। ক্রোধ, লোভ, ভয়, এই তিন থেকে জয় করার জন্যই এই সাধনা। চরম স্বার্থ ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হয়। শরীর শেখর, তুমি কি সব স্বার্থ ত্যাগ করবার জন্য প্রস্তুত হয়েছ? আমি প্রস্তুত গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই করব। আমাকে বিশ্বাস করো, এই বাড়িতে পাপ ঢুকেছে, সেই কারণে এখন এই বাড়িতে কোনো পুত্র সন্তান হয়নি। আমি ভগবান নই, কিন্তু মা ধরার আশীর্বাদ আছে আমার উপর। যদি আমার কথা শুনে চলো,
রজত আর মৌসুমীর পুত্র সন্তান লাভ হবে। আর তুমি সুলক্ষণা, তুমি মা তারা সাধনা করো, তোমার মধ্যে আধ্যাত্মিক শক্তি রয়েছে, সেই লক্ষণ আমি দেখতে পাচ্ছি। আমার সঙ্গের এই নারী শক্তির আরেক রূপ, এর উপর ঈশ্বরের ভর হয়। তোমরা সকলে এর কথা শুনে চলবে। কন্যা, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? পাচ্ছে পাচ্ছে, এর উপর এখন ঈশ্বর অধিষ্ঠিত হয়েছেন। জয় তোরা, জয় তোরা। তোমরা সকলে চোখ বন্ধ করে মায়ের নাম করো, বলো ওম 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 তারে হট হট স্বাহা স্বাহা। বুঝলে, আমার না খুব উত্তেজনা হচ্ছে। কিসের উত্তেজনা? আশ্চর্য, এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে, আর উত্তেজনা হবে না কেন? তোমার উত্তেজনা হচ্ছে না? না, তোমার তো কোনো কিছুতে উত্তেজনা হয় না। হয়, কিন্তু এক্ষেত্রে হচ্ছে না। তোমার তূর্ণিকে পছন্দ হয়েছে, সেই জন্য তুমি উত্তেজিত হয়ে পড়েছো। দেখ, তোমার সঙ্গে কথা বলে বিপদ। কি হলো, মুখ ঘুরিয়ে নিলে যে? কিছু হয়নি, আমার বোর লাগছে। তোমার কি হলো বলো তো? আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। কি? তোমার তো কোনো উত্তেজনাই হয় না। আমরা যা করতে চলেছি তাকে তুমি মন থেকে করো? কেন বলো তো? না, মাঝে মাঝে আমার মনে হয় আমরা যা কিছু করি সেসবের কোনো মানেই হয় না। কেন? এইসব করে আমরা কতদিন চালাবো? আমরা কত লোকের ভণ্ডামি ধরবো এভাবে? আর তাছাড়া এভাবে কি সারা দেশ থেকে ভণ্ডামি দূর করা যাবে? জানি না, আমিও তাই ভাবি মাঝে মাঝে। সেই জন্যই তো ঠিক করেছি, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে একদিন চলে যাব। কোথায় যাবে তাও জানি না, তবে যাব আসল ম্যাজিকের সন্ধানে। কোথায় খুঁজে পাবে আসল ম্যাজিক তাও জানি না, কিন্তু খুঁজে দেখতে ক্ষতি কি? তন্ত্র সাধনায় অনেক দুঃখ রে কন্যা, অনেক দিন ধরেই সাধনা করতে হয়, তবেই মোক্ষ মেলে। তোর শরীরকে কেন কষ্ট দিই জানিস? এই কষ্ট তোর হওয়া দরকার। শরীর থেকে মনটাকে আলাদা করতে হয়। জানি গুরুদেব। তুই আমার চোখের দিকে তাকাতে ভয় পাস কেন? জানি না, আপনার চোখের দিকে তাকালে আমার ভয় করে, আমার শরীরে কেমন কষ্ট হয়। এই কষ্ট তোকে আরো কিছুদিন পেতে হবে, তারপর একদিন দেখবি সব কষ্ট উধাও। তোর জন্য আমি আশ্রম বানাবো, তোকে আশ্রমের রানী করে রাখবো। এমন ভাবে বলবেন না গুরুদেব, আমার ভয় করে। ভয় কি রে কন্যা? তুই তো আমার সব, তুই আমার তন্ত্রের ভৈরবী, তুই বুদ্ধবতী। টাকা আমার দিকে। এবার তুই আমার সঙ্গে তন্ত্র সাধনায় বসবি, তোর শরীরকে কষ্ট দিবি, সব আনন্দকে তুচ্ছ জ্ঞান করবি।
এগিয়ে আয় আমার দিকে, এগিয়ে আয়। মৌসুমীর একটি সন্তান দরকার, সেই সন্তান আমি তাকে দেব। আর তরুণী খুবই সুলক্ষণা, তাকে নিয়ে আসতে হবে আমাদের সাধনায়। জানি গুরুদেব, আমি ওদের আপনার কাছে নিয়ে আসবো। আপনি আমার আশীর্বাদ করুন গুরুদেব। ঘুমোনি, ঘুম আসছে না। এটা খেয়ে নাও। কাল জানো, গুরুদেবের কাছ থেকে এক অদ্ভুত একটা প্রসাদ নিয়ে এসেছিল। অনেক দিন বাদে খুব ভালো ঘুম হয়েছে কাল। গুরুদেবের জানো দৈব শক্তি আছে। তুমি বিশ্বাস করো, আমরা দুজনে মিলে চেষ্টা করলে আমাদের সন্তান হবেই। আমার দ্বারা আর কি হবে? তুমি তো জানোই সব। তোমাকে রোজ তন্ত্রের প্রসাদ নিতে হবে, আর মাসে একদিন করে পুজোয় বসতে হবে ওদের সঙ্গে। সন্তান আমাদের হবেই। তুমি কি পাগল? না গো, তুমি বিশ্বাস করো, ওদের দৈব শক্তি আছে। আমাকে কি করতে হবে? কিচ্ছু না, শুধু ওদের কথা শুনে চলতে হবে। হ্যালো হ্যালো, টুনি আছে? তূর্ণি? ধরুন তো, আমি দেখছি। ওরে, কে আছিস? তূর্ণির ফোন।
টুনির ফোন? এই টুনি, তোর ফোন আছে? টুনি, ফোন। আমার ফোন? হ্যালো, হাই টুনি, আমি সিদ্ধার্থ বলছি। সিদ্ধার্থ? কোথা থেকে বলছো? আমরা বাড়িতে। খুব ইচ্ছে হলো তোমাকে ফোন করি, তাই করলাম। হ্যাঁ বলো। তারপর কি করছিলে? বিশেষ কিছু না, একটু নাচ প্র্যাকটিস করছিলাম। ধরো, সোম তোমার সঙ্গে কথা বলবে। হ্যালো টনি, গুড মর্নিং। সকালবেলা কাজের মধ্যে ডিস্টার্ব করলাম বলে কিছু মনে করলে না তো? না না, বলো। কটায় ক্লাসে আসছো? ওই যে সময় রোজ আসি। কি হলো, কথা বলতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, না মানে ওই আর কি। তুমি আজ ক্লাসে ঠিক সময় চলে এসো। আজ আমরা ক্লাস করবো না, অন্য কোথাও যাব। না মানে অত ভয় পাওয়ার কিছু নেই, বাড়ির বাইরে কেউ তোমাকে দেখতে পাবে না। ঠিক আছে। ঠিক আছে, এখন ছাড়ছি। আচ্ছা, রাখলাম। পুজোর সময় হয়ে গেছে, চলে এসো। হ্যাঁ, আসছি। Wow. Excuse me, three beers. না না, আমি বিয়ে খাবো না। ও, আমি একটা কোক খাবো। sorry. Fine. Cheers, cheers. একটা কথা বলবো? কি? আজকে দারুণ দেখাচ্ছে তোমার। কি হলো, তুমি নাচবে না? একা না, তুমি নাচবে না? আমি নাচতে পারি। এত কি ভাবছো? কিছু না। তোমার কি হয়েছে বলো তো? জানি না। তো আমার সত্যি এসব ভালো লাগছে না। এসব এসব ভণ্ডামি। একজন ভণ্ডকে ধরতে এসে আমার নিজেরই তো ভণ্ডামি শুরু করলাম। চিন্তা করো, আমরা মেয়েটির কোনো ক্ষতি করব না। আর এই শিওর? তুমি বসো। কি ব্যাপার, তুমি নাচবে না? না, আমার নাচ দেখতেই ভালো লাগে। দূর থেকে তোমার নাচ দেখছিলাম, তুমি ভীষণ ভালো নাচ। ভেরি গুড। নাচ শেখো? আগে শিখতাম, এখন নিজের মনেই নাচি। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞেস করি। করো। এই যে তুমি একদিনের পরিচয়ে আমাদের সঙ্গে বেরিয়ে এলে, তোমার ভয় করলো না? ভয় করবে কেন? না, আমরা তো খুব খারাপ লোকও হতে পারি। হয়তো কোনো মতলব নিয়ে তোমার সঙ্গে বন্ধুত্ব পাঠাচ্ছি। তোমাদের সাথে কোনো মতলব আছে নাকি? হয়তো আছে। না, মনে হয় না। লোক দেখলে বোঝা যায় তোমরা লোক ভালো, কিন্তু আমার একটা ব্যাপারে খুব অস্বস্তি লাগে। তোমরা আমার সম্পর্কে এত কিছু জানলে কি করে? ভেরি ইজি, ইটস ভেরি ইজি। তুমি কলকাতার বিখ্যাত রায়চৌধুরী পরিবারের মেয়ে, তোমরা কলকাতার গণ্যমান্য বণিনী পরিবার। আর তোমরা? আমরা কি? আমার প্রশ্নটা হলো, তোমরা কারা? তোমাদের অতীত কি? আমাদের কোনো অতীত নেই। স্পেশাল আমার তো কোনো অতীত নেই।
আমি খুব সাধারণ পরিবারের ছেলে। পশ্চিমবঙ্গে এরকম লাখ লাখ পরিবার আছে। খুব ছোটবেলায় আমার বাবা মা মারা যান, তারপর নিজের চেষ্টায় আজকের এই অবস্থা। সময়ের অবশ্য একটা অতীত আছে, ও নিজে অবশ্য ঠিক করেছে সেটা অস্বীকার করবে। সেটা কি? শ্রমিক কি বিখ্যাত রাজনৈতিক পরিবারের ছেলে। ওর বাবা মন্ত্রী ছিলেন। শ্রমের বাবা দুই ভাইয়ের মধ্যে সব সম্পত্তি ভাগ করে দিয়ে দেন। শ্রমের একটি বিরাট ফ্ল্যাট আছে, আমি সেখানেই থাকি। তোমার তো চলে কি করে বলো তো? কাজকর্ম কিছু করো নাকি এমনি ফুর্তি করে বেড়াও? চলে কি করে? সোনার হরিণের পেছনে খাওয়া করি। সোনার হরিণ বোঝো? হ্যাঁ বুঝি। তো তারপর তোমরা বসো, আমি আসছি। শুনি কি কথা হচ্ছিল এতক্ষণ? তারপর তোমরা বসো, আমি আসছি। শুনি কি কথা হচ্ছিল এতক্ষণ? কিছু না, কি বললো? তোমাদের সম্পর্কে জিজ্ঞেস করছিলাম। কি বললো? বিশেষ কিছু না, শুধু বুঝলাম তোমরা খুব অদ্ভুত। কেন? তুমি বুঝি অদ্ভুত নও? বা আমি অদ্ভুত কিসে? হ্যাঁ, তুমি অদ্ভুত না হলে আজ এখানে আসছে। তোমার মতো বনেদি বাড়ির মেয়ে আমাদের মতো বাউন্ডুলে দুটো ছেলের সঙ্গে ঘুরে বেড়ায়, ডিস্কোতে এসে নাচে। আমাকে হয়তো শেষ পর্যন্ত তোমাদের মতন বাউন্ডুলে হয়ে যেতে হবে। কেন? না এমনি বললাম। মন খারাপ করছে কেন? এমনি মাঝে মাঝে তো এমনি মন খারাপ হয়। মন ভালো করে দেবো তোমার? তোমার প্রিয় ফুল? প্রিয় ফুল গোলাপ। প্রিয় রং? লাল। ঠিক আছে, এবার আমার চোখের দিকে তাকাও। কেন? উফ, যা বলছি করো না। ঠিক আছে তাকালাম। এইবার মন দিয়ে একটা লাল গোলাপ ফটো দেখি। চাইলে পাবো? পাবে। ঠিক আছে, এত লাল গোলাপ দাও। এই না ও মা, কেলো কি আশ্চর্য! কি করে করলে? ম্যাজিক। ফুলটা ব্যাগে রেখে দাও। ম্যাজিক ফুল লুকোবে না। সময়টা ধরো, সাবধানে ধরবে। ঠিক আছে ফেরত দাও। এটা কি? এটাও একটা ম্যাজিক, কিন্তু এখন হলো না। তোমরা এসেছো? ডাক্তারের রিপোর্ট এনেছো? দাও। একটা কথা মনে রেখো, মা তারার ইচ্ছে ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু হয় না। আমি সাহায্য করতে পারি মাত্র। জয় তারা। সন্তান হবে। সন্তান ধারণ মাতার কর্তব্য। সন্তান ধারণ নারীর অধিকার। আমরা পুরুষেরা কিছুই করতে পারি না। পুরুষেরা নিমিত্ত মাত্র। হবে। আমাদের ধর্মে আছে নারী শক্তির আধার। নারীর মাধ্যমেই সন্তানের জন্ম হয়। তোমরা কিচ্ছু ভেবো না, এই ডাক্তারি রিপোর্ট কিচ্ছু না। তবে আমার কথা শুনে চলতে হবে। প্রতিদিন প্রসাদ সেবন করতে হবে এবং মাসে 2 বার সাধনায় বসতে হবে এই কক্ষে। তোমরা আমার উপর বিশ্বাস রাখো, ভগবানের উপর বিশ্বাস রাখো।
মা তারা যদি ইচ্ছা করেন, তোমাদের সন্তান ধারণ কেউ আটকাতে পারবে না। আসন গ্রহণ করো শরীরশেখর। আগে জয় মা, জয় মা। কিয়ৎক্ষণ অপেক্ষা করো, সময় প্রকৃষ্ট কিনা আমি পরীক্ষা করে দেখি। আমি ওই পাত্রের দিকে তাকিয়ে থাকবো, কিছুক্ষণ অপেক্ষা করো শরীরশেখর। পাত্রের জল স্পর্শ করে দেখো তো জল উষ্ণ হয়েছে কিনা। জল উষ্ণ গুরুদেব। জয় তারা, জয় তারা। তোমার দীক্ষা গ্রহণে আর কোনো বাধা নেই, মা তারা সুপ্রসন্ন হয়েছে। এবার বলো, তুমি আত্মত্যাগে প্রস্তুত? হ্যাঁ গুরুদেব। ভগবতী তোমার কপালে রক্ত তিলক পরিয়ে দেবেন। তারপর তোমার কর্ণে আমি দীক্ষা মন্ত্র প্রদান করব। তোমার দীক্ষা গ্রহণ সম্পূর্ণ হলো। এবার বলো, মা তারার চরণে তুমি সর্বস্ব প্রদান করতে প্রস্তুত আছো কি? হ্যাঁ গুরুদেব। যদি বলি এই গৃহ আশ্রম তৈরি করবার জন্য দরকার, তুমি কি সেটা দিতে প্রস্তুত? গুরুদেব, এই গৃহ আমার পূর্বপুরুষদের, তারা ক্ষুণ্ণ হবেন না তো? ক্ষুণ্ণ হবেন কেন? তুমি মা তারার শ্রীচরণে সমস্ত কিছু প্রদান করবে, তাদের তো খুশি হওয়ার কথা। তাহলে আমি প্রস্তুত গুরুদেব। জয় তারা! বলো, জয় তারা! জয় তারা! জয় তারা! জয় তারা! জয় তারা! সোম, সিদ্ধার্থ, এই যে ম্যাজিশিয়ান, তোমরা কোথায়? সোম, সিদ্ধার্থ, কোথায় তোমরা? সুস্বাগতম। তুমি দেবী। কি হলো? হাসছো কেন? এটা ম্যাজিক নাকি পাগলের কারখানা? বলো তো কি হচ্ছে? আমি দরজাতে ঢুকলাম, আমার জামাটা বদলে গেল, আবার এখান দিয়ে বেরোলাম, যে জামাটা পরে এসেছিলাম ওইটা ফিরে পেলাম। ম্যাজিক। সোম, হ্যাঁ সব রেডি। আমার মনে হয় সব ঠিকই আছে। চলো দেখা যাক। এই তুমি যাবে নাকি আমার সঙ্গে? কোথায়? বাইরে বেড়াতে, ম্যাজিক প্র্যাকটিস করতে। না, আমার খুব ভয় করবে। আই আমি চলি। ওকে। কি হচ্ছে?
চলো, ভালো করে দেখো কোনো ফাঁক ফোকর আছে কিনা। কি হচ্ছে বলো তো? সোম, তুমি কি ভেতরে আছো? সোম, 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 ওয়েট, 1 2 3, yes. গেল কোথায়? টেনশনের কিছু নেই, এক্ষুনি ফিরে আসবে। জানলা ছিল বন্ধ ছিল, ঠান্ডা হাওয়া, স্বপ্ন ছিল অন্ধ ছিল, এখন জীবন পাওয়া। জানলা ছিল বন্ধ ছিল, ঠান্ডা হাওয়া, স্বপ্ন ছিল অন্ধ ছিল, এখন জীবন পাওয়া। আজ নিরুদ্দিষ্ট পাখি পাখি নতুন করে সৃষ্টি, বৃক্ষ জড়িয়ে ধরেছি তোমায় ঝাড়ায় নিশায় আচ্ছন্ন। এবার আমি একটা ম্যাজিক দেখাবো, এই যে দেখো। দাদা এক প্যাকেট দুধ কাটে নিন না, 5 টাকা। রূপের গন্ধ ভালো? হ্যাঁ ঠিক আছে, আমাকে একটা প্যাকেট দিন। কত টাকা? 5 টাকা। আরে ধরো, হ্যাঁ, এই নাও। কি রে, 5 টাকা পে করবে? দাদা আপনি একটা নিন না। আমাকে একটা প্যাকেট দে। বাহ, না না না, আমাকে ওই প্যাকেটটা দে। এবার প্যাকেটটা খুলে দেখতে তো কি আছে। ধূপ আছে, আর কি আছে? দেখো বাবা কি আছে। ও মাই গড, কত টাকা? হ্যাঁ, এবার এটা দৌড়ে পালা, নইলে প্যাকেটটা আমি নিয়ে নেবো সত্যি। জানান থেকে এই ম্যাজিকটা হঠাৎ বানালে? হ্যাঁ ওই টাকাগুলো সত্যি কারে? হ্যাঁ, কার টাকা? টাকাগুলো আমার। ওইখানটা একটা সবটা দিয়ে দিলে? আমার কাছে টাকা আছে, ও তো নেই। এরকম অনেক ম্যাজিকই শুম করে লোককে সাহায্য করার জন্য। বেশ, তাহলে আমাকেও কিছু দাও। বলো কি চাই তোমার? ফুল। ফুল? কি ফুল চাই বলো? পদ্ম। পদ্ম। এই নাও, নমঃ তূর্ণী দেবী, তোমার জন্য। গ্ল্যাডিওলা। গ্ল্যাডিওলা। ওয়েলকাম মিস তূর্ণী দেবী। This is for you. For you. সূর্যমুখী। সূর্যমুখী। চিকো ব্যাগ। আমার ব্যাগে কি করে হবে? দেখো, Oh my God! তোমরা সব পাগলের দল। জয় তারা। সময় হয়েছে আগুন নিয়ে খেলা। অভিজিৎ, গুরুদেব। তুমি এগিয়ে এসো। আমি গুরুদেব? হ্যাঁ, এই বালতির মধ্যে জলে ভেজানো একটা চাদর আছে। সেই চাদরটা নিয়ে তুমি কন্যার গায়ে জড়িয়ে দাও আপাতমস্তক। এই পুজো আমি তোমার জন্য করছি অভিজিৎ। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো তাহলে। এইবার এই পাত্র থেকে আমি কিঞ্চিত মৃত্তিকা তুলে এই কন্যার গায়ে নিক্ষেপ করব।
তোমরা সকলে চোখ বন্ধ করে মা তারার নাম বলবে। জয় তারা, জয় তারা। আমি তৈরি। তুমি আমার সঙ্গে এসো, গুরুদেব অপেক্ষা করছেন। তুলি, তুলি, তুমি সুলক্ষণা, তুমি সুলক্ষণা তুলি। তোমায় আমি চাই তুলি।
এই নাও, ধরো। এটা তোমার জেনে রাখা দরকার, ভবিষ্যতে কাজে লাগবে। বুঝলাম, কিন্তু তুমি আমাকে সব ম্যাজিক কেন শেখাতে চাইছো বলো তো? এই সব তোমার শিখে রাখা দরকার। আমি তো আর সবসময় থাকবো না। তুমি তো জানিস সোম, এইসব ম্যাজিক ফ্যাজিকে আমার কোনো উৎসাহ নেই। জীবনের অনেক ম্যাজিক আছে, সেই সব নিয়ে আমার কেটে যাবে। আর তাছাড়া সব মানুষ তো আর একরকম হয় না। ঠিক বলেছ, প্রত্যেকে আলাদা। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন একটা মানুষ আরেকজনের মতো হয় না। এটা আমাদের মেনে নিতেই হবে। আর সেই কারণে আমি সারা জীবন ধরে খুঁজে যাব আসল ম্যাজিক। আর তুমি তুমি তোমার মতো করে দেখবে জীবনটাকে। আমায় দেখেছেন গুরুদেব? বসো মা, বসো। তোমার শরীর মন ভালো আছে তো মা? তোমার চিত্ত চাঞ্চল্য কেন হয়েছে বলো তো? আমার কই না তো। মা, আমি মানুষের মনের কথা বুঝতে পারি। তোমার চিত্ত চাঞ্চল্য হয়েছে। এই বয়সে চিত্ত চাঞ্চল্য তো ভালো নয়। আমায় কি করতে হবে? মনে ভক্তির ভাব আনবে। আমি তোমাকে আমার একটা ছবি দেব, সেটা তোমার টেবিলে রেখে দেবে। কেন? এতে তোমার মন ঠিক হবে। রোজ ওই ছবিটিকে একটিবার করে প্রণাম করবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে ছবির সামনে একটি ধূপকাঠি জ্বালিয়ে রাখবে। যদি তোমার মনে কোনো পাপ না থাকে, তাহলে 7 দিনের মধ্যে বিভূতি পড়বে, তুমি শান্তি পাবে। এই বাড়িতে পাপ ঢুকেছে, কিন্তু কার মনে ঢুকেছে সেটা খুঁজে বার করতে হবে। এই ছবি বাড়ির সবাইকে দিয়েছি। যার ছবি থেকে বিভূতি পড়বে না, বুঝবে তার মনে পাপ আছে। তুমি এখন এসো মা। তুমি শরীরশেখরকে খবর দাওনি? দিয়েছি গুরুদেব, উনি এখনই এসে পড়বেন। গুরুদেব, আপনি আমায় দেখেছেন? হ্যাঁ, বসো 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 বসো। তোমার শরীর ঠিক আছে তো? ভালো আছি গুরুদেব, পিঠের ব্যথাটা আর নেই। মনে শান্তি আছে তো? আপনি আমার ভরসা গুরুদেব, আপনি থাকলে পরে আমার মনে শান্তি থাকবে। এই বাড়িতে পাপ ঢুকেছে, গৃহস্থের অকল্যাণ না হয়। সে কি কথা গুরুদেব? কে পাপ করলে? সেটা বোঝা যাবে কয়েকদিনের মধ্যেই। তুমি শুধু রোজ আমার ছবিটাকে মন দিয়ে পুজো করে যাও। যদি ভক্তিভাব ঠিক থাকে, তাহলে সেই ছবি থেকে বিভূতি পড়বেই। আর যদি ভক্তিভাব ঠিক না থাকে, তাহলে কিছু হবে না। তখনই বোঝা যাবে কার মনে কত পাপ। অত ভয় পাওয়ার কিছু নেই শরীরশেখর, সব কিছুরই প্রতিকার আছে। তুমি শুধু নিষ্ঠা ভরে তোমার কাজ করে যাও। আশ্রমের কত দূর? আশ্রম প্রতিষ্ঠা আমি ঠিক করে ফেলেছি গুরুদেব, আপনি শুধু কয়েকটা দিন সময় আমাকে দিন। আপনি এই বাড়িতে আশ্রম প্রতিষ্ঠা করবেন।
কি ব্যাপার তোর নেই? মুখটা শুকনো কেন? মন খারাপ? বাড়িতে কোনো সমস্যা হয়েছে? একটু। কিরকম? আমাদের বাড়িতে পাপ ঢুকেছে। আপনারা এত কথা বলেন কেন বলুন তো? অন্যদের বিরক্ত করবেন না বলেছি না? আস্তে আস্তে। পাপ ঢুকেছে মানে? গুরুদেব বলেছেন আমাদের বাড়িতে কারো মনে পাপ আছে। তারপর? সবাইকে একটা করে ছবি দিয়েছেন। বলেছেন রোজ রাতে ছবিটার সামনে একটা করে ধূপ জ্বালাতে। ছবিটার থেকে নাকি বিভূতি পড়বে, আর যা পড়বে না তার মনে পাপ আছে। পাপ থাকলে কি হবে? কি আর হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। তোমার ছবি থেকে বিভূতি পড়েছে? না, অন্যদের? দাদুর ছবি থেকে সবার আগে বিভূতি পড়েছে, তারপর কাকাদের ছবিটা থেকেও। কি হবে? দাদু পাপিষ্ঠা বলে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? কিংবা গুরুদেব প্রায়শ্চিত্ত করতে তন্ত্র সাধনায় বসিয়ে দেবে। এই যে শুনছেন, আপনারা কি এখানে শুধু কথা বলতেই আসেন? Sorry. আমাদের কি কাজ টাজ করতে দেবেন না? সরি, তোমার খুব চিন্তা হচ্ছে? হবে না? শোনো, একদম চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। কি করে? ম্যাজিক করে। আজ বাড়ি যাওয়ার সময় রাধা বাজার থেকে তোমাকে একটা কেমিক্যাল কিনে দেবো। হ্যাঁ, কেমিক্যালটা তুমি ছবিটার কাঁচের উপরে খুব ভালো করে ঘষে দেবে, আর কেমিক্যালটা শুকোনোর পর ওর সামনে একটা ধূপ জ্বালিয়ে দেবে। তোমার বিভূতির কোনো অভাব হবে না। জমা 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 প্লিজ 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 জমা জমা। হ্যালো। হ্যালো, আমি টুনি বলছি। টুর্নি? এই মাঝরাতে? কি ব্যাপার? দারুণ খবর, ছবিটার থেকে বিভূতি পড়ছে। আরে বাবা, বিভূতি তো পড়বেই, এতে এত এক্সাইটেড হওয়ার কি আছে? ইটস এ সিম্পল কেমিক্যাল রিয়াকশন। থ্যাংক ইউ, তোমার জন্যই যাত্রায় বেঁচে গেলাম। ঠিক আছে, এখন যাও, গিয়ে শুয়ে পড়ো। বাড়ির আবার কোথাও ফেললে মুশকিলে পড়বে। বাড়িতে সবাই ঘুমোচ্ছে, আপনার সঙ্গে আমি ছাড়ছি, পরে কথা হবে, বাই। হ্যালো 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 হ্যালো। রায়চৌধুরী পরিবারে এটাই বোধহয় শেষ গ্রুপ ফটো। এই বাড়িতে এখন আশ্রম প্রতিষ্ঠা হতে চলেছে। শরৎশেখর বাবু ঠিক করেছেন তিনি জীবনের শেষ কটা দিন এই আশ্রমেই কাটাবেন। ভগবানের আরাধনায় কেটে যাবে তার জীবনের বাকি বছরগুলি। এনারা আশা করছেন 1 বছরের মধ্যেই এদের সন্তান হবে। গুরুদেব সেই ব্যবস্থাই করে দিচ্ছেন। ইতিমধ্যে এরা দক্ষিণ কলকাতায় একটি ফ্ল্যাট কিনে নিচ্ছেন। এই বাড়ি ছেড়ে দিয়ে খুব শীঘ্রই চলে যাচ্ছেন সেখানে। অভিজিৎ এখনো খুব বড় রোল কিছু পাননি, তবে কথা চলছে 2 জন নামকরা চিত্র পরিচালকের সঙ্গে। আশা করা যায় খুব শীঘ্রই কিছু একটা হয়ে যাবে। অভিজিৎ টালিগঞ্জের কাছে একটি ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন কাজের সুবিধে হবে বলে। তূর্ণীর এই মুহূর্তে কোথাও যাওয়ার নেই। তূর্ণীকে তাই আপাতত এই বাড়িতেই থাকতে হবে।
কিন্তু থাকতে যে একটুও মন চাইছে না তরুণীর। মনুচিত্তে নীতি লিখতে গীতি নাচে তাতা ধরি ধরি তাতা ধরি ধরি তাতা ধরি ধরি মনুচিত্তে নীতি লিখতে গীতি নাচে তাতা ধরি ধরি তাতা ধরি ধরি তাতা ধরি ধরি। এত টেনশন করার কিছু নেই সিদ্ধার্থ। মনে হচ্ছে তূর্ণিকে ছাড়াই আমাদের এগিয়ে যেতে হবে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। Tata thuri thuri tata thuri thuri tata thuri thuri kanna hira kanna duli hauli kapi thandi halu mundu tali tali kanna hira kanna duli hauli kapi thandi halu mundu tali tali নাচে গল্প নাচে মৃত্যু কাছে পাছে টাটা থুই থুই টাটা থুই থুই টাটা থুই থুই ইঞ্জারন্দ 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 দিবারাত্রি নাচে মুক্তি নাচে গল্প ইঞ্জারন্দ 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 দিবারাত্রি নাচে মুক্তি নাচে গল্প সীতারামকে। সব গুছিয়ে ফেললে? সত্যি সত্যি চলে যাবে? হ্যাঁ। আর ফিরবে না? জানি না, তবে যদি কোনোদিন আসল ম্যাজিকের সন্ধান পাই তবে ফিরে আসতেও পারি। আর না পেলে? না পেলে ফিরবো না। সারা জীবন ধরে খুঁজে দেখব আসল ম্যাজিককে। তুমি কি করছো? আমিও যাচ্ছি। কোথায়? তোমার সঙ্গে। যাত্রাটাও একক, পৃথক ফলেরই বা কি দরকার? তা হয় না সিদ্ধার্থ। জীবনের শেষ খোঁজাটা একা ছাড়া উপায় নেই। আমাকে একা যেতে হবে শেষ পর্যন্ত। মায়া কাটাতে না পারলে যা চাইছি তা কোনোদিনও খুঁজে পাবো না। বেশ, শেষ পর্যন্ত তুমি একাই যেও। আমি অন্তত যাত্রার শুরুর দিকটা তো তোমার সঙ্গে থাকি। আমারও তো কিছু খোঁজার থাকতে পারে। এমনও তো হতে পারে আমার
তোমার সঙ্গে যাওয়া দরকার আমার নিজেকে যাচাই করতে, আমি যা বিশ্বাস করি তা ঠিক কিনা বুঝতে। ঠিক আছে, তুমিও আমার সঙ্গে যাবে, কিন্তু একটা পর্যায়ের পর আমি চলে যাব একা। বেশ, কবে যাব আমরা? খুব শিগগিরই, কিন্তু তার আগে কলকাতায় একটা শেষ কাজ আছে, সেটা নিখুঁতভাবে করতে হবে। শুরু করি স্যার। হবে ওটা, চালু করো। শুরু করছি। টনি ভাই, তোর মাথা কাটবো, তোর লাগবে না তো? না স্যার। তাহলে দাদা আপনারা বলতে পারেন এ ভাই মাদারি, এর মাথা কাটবো, লাগবে না কেন? তবে দাদা শিকড়ের গুণ আছে, শিকড় দিয়ে সবকিছু করা যায় পাবো। এই শিকড় যদি হাতে রাখা যায় আপনার মঙ্গল হবে বা আপনার যে কোনো কাজের সমস্যা মিটে যাবে দাদা। টনি ভাই, এবার তোর মাথাটা কাটবো, তুই আস্তে আস্তে শুয়ে পড় ভাই। মাইরি এই ছেলেটির এবার মাথাটা আমি কাটবো দাদা, কি করে কাটবো খেলাটা খেয়াল করুন। টনি ভাই, তোর মাথাটা কাটবো, তোর করতে হবে না তো? তবে দাদা আপনারা অনেকে ভাবতে পারেন এ ভাই মাদারির বাচ্চা তুমি কি করে গলাটা কাটবে। তবে দাদা মিথ্যা কথা, দুটা কথা বলবো না, যা বলবো সত্যি কথা বলবো। রে ভাই তোর মাথাটা কাটবো, তোর করতে হবে না? তুই যা করিস তার জন্য করিস, আমার জন্য করিস, তোমার জন্য করছি। রে মা তোর ইচ্ছা মনে রাখার পূরণ করবে লোককে দিয়ে। আসছে ভাই আসছে, আর মুন্ডুটা আমার পায়ের তলায় আছে দাদা। এখানে আছে জন্ডালের হার, মাথা আছে এখানে, বডি আছে এখানে দাদা। তবে মাথা চ্যালেঞ্জ করে বলতে পারি ডাক্তারবাবু কেউ আছে? কোনো ডাক্তারবাবু থাকতে পারে দাদা, এখানে এসে বলবেন মাথা আছে কিনা, বল আছে, কিন্তু সব প্রমাণ করবেন। তার জুতো খুলে মারবেন, নাম আছে জলমি আলী খান, মিঠা কথা ঝুটা কথা বলি না দাদা। তাহলে তেল করুন কি করে মাথাটা জোড়া দেবো বাবু? বলো টনি ভাই। হ্যাঁ ভাই। তাহলে তোর মাথাটা জোড়া দেবো, খেলাটা খেয়াল করুন দাদা। মুন্ডু কি করে কথা বলে, কি কথা বলে সব করে দিখাবো। টনি ভাই। হ্যাঁ ভাই। তুই তৈরি আছিস? হ্যাঁ ভাই। তুই তৈরি আছিস? হ্যাঁ ভাই। রেমা মনে রাখা পুরোনো রোগ ব্যাধি দূর করবে। তবে তোরা মিঠা কথা ঝুটা কথা বলি না, বল দাদা, যা বলি সত্যি কথা বলি। আপনারা হয়তো জিজ্ঞেস করবেন এ ভাই মাদারি কি করে গলাটা কাটলি, আমি সব বলছি দাদা। তুমি এখানে এসেছো কেন? তোমাকে এখন উঠতে হবে তুন্নি, আমার সঙ্গে যেতে হবে। কোথায়? আজ তোমার দীক্ষা গ্রহণের দিন। ওঠো, স্নান করে নাও। কিসের দীক্ষা? এই যে শোনো, তুমি একদম আমার ঘরে ঢুকবে না। তোমার এই ঘরে আসা আমার পছন্দ নয়। এ বাড়ি এখন আমাদের তুন্নি, আশ্রমের। তুমি এখন আশ্রম কন্যা, আমরা যা বলবো তাই তোমায় শুনতে হবে। পাগলের মতো কথা বলো না তো। আমার তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যত সব ভণ্ডের দল। এসব কথা বলে কোনো লাভ নেই তুন্নি, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। গুরুদেব বলেছেন তুমি সুলক্ষণা, তোমার দাদুও তাই চান তুমি দীক্ষা গ্রহণ করো। আমি তোমাদের কাছে কিছুতেই দীক্ষা নেব না, তোমরা ভণ্ড। তোমাদের ভণ্ডামি একদিন ঠিকই ধরা পড়ে যাবে। তুমি এখন এখান থেকে যাও তো। এসব কথা বললে তো শুনবো না তুল্লি, তোমাকে আমাদের সঙ্গে আসতেই হবে। নাইলে কি করবে? আমাকে জোর করে ধরে নিয়ে যাবে নাকি? প্রয়োজন হলে তাই করব। আমাকে ভয় দেখি কোনো লাভ নেই, আমি তোমাদের ভণ্ডামি ভেঙে দিতে পারি। আমি তো দিন বলছি। এনি প্রবলেম? মনে হচ্ছে আমাদের হাতে আর সময় নেই।
ভগবতীর কথা শুনবে, তুমি আমাদের কথা শুনে চলবে। এইটা খেয়ে নাও। আজ তোমার দীক্ষা। দীক্ষার পর আজ থেকে তুমি আশ্রম কন্যা হবে, আমাদের সঙ্গে থাকবে। তুমি তন্ত্র সাধনা করতে এসেছো, শরীরটাকে তো বুঝতে হবে। তুমি শরীরটাকে অনুভব করো। ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো, আনন্দের স্বপ্ন দেখো। গুরুদেব, এই মেয়েটি এখন আপনার। আপনি ওকে নিয়ে সাধনা করুন গুরুদেব। কি বাবা, প্রচুর পুজো পার্বণ চলছে তো সিদ্ধার্থ দেখছি। তাই তো দেখছি। তোমরা কারা? কি করেছিস তুমি? কি করেছিস তুমি? সিদ্ধার্থ, তুমি ভণ্ড ম্যাজিশিয়ানটাকে সামলাও, আমি এক্ষুনি আসছি। তুমি 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 ওঠো। তুমি 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 ওঠো। তুমি 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 জলটা খেয়ে নাও। তুমি জলটা খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। তুমি তুমি এই দেখো আমার দৈব শক্তি, সাবধান। এটা দৈব শক্তি না ম্যাজিক? আর এই ম্যাজিক আমিও জানি, কর্পূর। তান্ত্রিক ভাবানন্দ, তুমি দেখি মহাভণ্ড। এবার পালাবে কোথায়? হ্যাঁ, তোমার খেলা সাঙ্গ হয়েছে হে গুরুদেব। এবার তল্পি তল্পা গুটিয়ে প্রস্থান করার জন্য প্রস্তুত হও। এই বাড়ি আমার, এই বাড়িতে আশ্রম হবে। আমাকে চলে যেতে বলার তুমি কে? হ্যাঁ, একদম গোলমাল করবে না, একদম গোলমাল করবে না, তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। একটা মেয়েকে জোর করে এভাবে কুকাতি নিয়ে আসা ফল কি তুমি জানো? ফল কি তুমি জানো? অনেক হয়েছে, এবার মানে মানে বেরিয়ে পড়ো। আমি শান্তিপ্রিয় মানুষ। আহা, এইসব বন্দুক ফন্দুক আবার কেন? হ্যাঁ, আর এই বাড়ি ছেড়ে চলে যাব আমি? তোমাকে উৎখাত করে না গেলে যে আমার পাপ হবে, মহাপাপ, একদম। আহা, মহা মুশকিল হলো তো। আরে আমার কি একটা মান সম্মান নেই? যে কেউ বললো হাত তুলতে, আরে আমি হাত তুলে ফেললাম, তা কি হয়? ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। হ্যাঁ, ভয় পেও না। আমাকে ছেড়ে তো দিও না প্লিজ। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। ঠিক আছে টুনি, টুনি তুমি একটু ঘুমিয়ে নাও, তোমার শরীর ভালো হয়ে যাবে। চল টুনি, 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 তোমাকে কি খাইয়েছিল ওরা? টুনি, টুনি, কি খাইয়েছিল ওরা তোমাকে? শোনো, তুমি একটু চুপটি করে শুয়ে থাকো। হ্যাঁ, আমিও ঘরে যাচ্ছি। সিদ্ধার্থ একা আছে, শয়তানটাকে উৎখাত করতে হবে। ঠিক আছে? কি হলো টুনি? তুমি যাবে না? শোন, তুমি যাবে না, ওরা খুব ডেঞ্জারাস। তোমার ভয় পাওয়ার কিছু নেই, তুমি শুধু চুপটি করে শুয়ে থাকো। ঠিক আছে টুনি, আমি ওকে দেখছি। হ্যাঁ, চুপটি করে শুয়ে থাকো। শালা, কিন্তু এত বড় লাশটাকে নিয়ে কি করবো? যজ্ঞের আগুনে আহুতি দিয়ে দেবো?
না আচ্ছা যজ্ঞের আগুন এ তো বেঁচে আছে ওরে বাবা, এ তো বেঁচে আছে আরে সব কিছু ঠিক আছে তো ঠিক আছে? হ্যাঁ, গুরুদেব ওই বাক্সটার মধ্যে ঢুকে পড়েছে, আর কোনো সমস্যা নেই। আচ্ছা এবার এই যোগিনীটাকে নিয়ে কি করা যায়? ঠিক আছে, এই যাত্রা তোমাকে ছেড়ে দেবে, কিন্তু আর কোনোদিন যেন তোমাকে এই বাড়ির চৌহদ্দির মধ্যে না দেখি। এক্ষুনি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এত কান্নাকাটির কিছু নেই, সোজা বাড়ি থেকে বেরিয়ে যাবে, কোনোদিন যেন ত্রিসীমানায় না দেখি। যাও। দেখি এবার মালটার কি অবস্থা। দেখি এটা ভিতরে বসে কি করছে। আরে পাখি তো পুরুষ। কি তুমি এখানে? আমি তোমাদের সঙ্গে যাব। পাগলামো করো না তুমি, আমাদের সঙ্গে তোমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি যাব। মহা মুশকিল তো। কোথায় আমরা? জানি না। বৃষ্টি শুরু হলো। ওয়াও, কি সুন্দর দেখাচ্ছে না? দেখো সবকিছু কেমন ধুয়ে যাচ্ছে। মনে হচ্ছে পৃথিবীর বুকে যেন অনেক নোংরা জমেছিল, সবকিছু ধুয়ে দেওয়ার জন্যই এই বৃষ্টি। সত্যি পৃথিবীটা কি সুন্দর না? একটু সোজে, আমার খুব আনন্দ হচ্ছে, আমি ভিজতে চাই। তুমি বোধহয় ঠিক। হ্যাঁ, পৃথিবীর সবকিছুকে ম্যাজিক আছে। এই যে বৃষ্টি পড়ছে, এই যে চোখের সামনে চূর্ণি এরকম আপন মনে নিচে বেড়াচ্ছে, দেখে মনে হচ্ছে ম্যাজিক দেখছি। তোমার মনে হচ্ছে না? হচ্ছে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে নাচা থই থই নাচা থই থই নাচা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে নাচা থই থই নাচা থই থই নাচা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে আনন্দ কি আনন্দ কি আনন্দ
পাছে টাটা থই থই টাটা থই থই টাটা থই থই লিখতে গেছে টাটা থই থই টাটা থই থই টাটা থই আমার ব্যাগটা কোথায় সিদ্ধার্থ? কেন? ওটা দাও, এবার আমি যাব। তুমি সত্যিই চলে যাবে? হ্যাঁ, আমাকে যেতেই হবে। সত্যিকারের ম্যাজিকের সন্ধানে আমাকে যেতে হবে। তোমার কাছে কারো কোনো মূল্য নেই না? এই যে এতদিন আমরা দুজন একসঙ্গে রইলাম, এই যে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব, এসবের কোনো দামই নেই তোমার কাছে? আমার ব্যাগটা দাও সিদ্ধার্থ, প্লিজ। সোম, আমার কথা আর ভাববে না? ভালো করে ভেবে দেখো সিদ্ধার্থ, বন্ধুত্ব, ভালোবাসা, এসবের কোনো আসল মূল্য আছে? সব ইলিউশন, পার্ট অফ এ গ্র্যান্ড ম্যাজিক। কিন্তু কিন্তু এখন আমি কি করব? তুমি যাবে তোমার পথে, আর আমি যাব আমার রাস্তায়। কারোর জন্য কিছু থেকে থাকে না সিদ্ধার্থ। তুমি ইচ্ছা করলে কলকাতায় ফিরে যেতে পারো। এই গাড়ি, কলকাতায় ফ্ল্যাট, এখন সব তোমার। তুমি আর ফিরবে না? জানি না, সম্ভবত না। ভালো থেকো। তুমি এখানে এসো সোম, কি সুন্দর বৃষ্টি পড়ছে। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বোঝাতে পারছি না আমি। তুমি সঙ্গে থাকো সোম, আমার সঙ্গে মুক্তিকে অনুভব করো। জানো সোম, আমি ভালোবাসায় বিশ্বাস করতাম না। তুমি আমাকে একটা নতুন জীবন দিয়েছো। এখন আমি ভালোবাসায় বিশ্বাস করি। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারছি না। ভালো থেকো তুমি। আমি এখন যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? আমি চলে যাচ্ছি। মানে? আমাকে যেতে হবে। পৃথিবী থেকে আসল ম্যাজিক হারিয়ে যাচ্ছে, আমাকে তা খুঁজে বার করতেই হবে। তুমি পাগলামো করো না সোম, তুমি কোথাও যাবে না প্লিজ। আমাকে যেতেই হবে। তুমি আমাকে বাধা দিও না। না সোম, তুমি আমার কথা রাখো। তুমি কোথাও যাবে না প্লিজ। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, সেই জীবনটাকে নষ্ট করতে পারো না। এভাবে বলো না তুমি। তাহলে আমি তোমার সঙ্গে যাবো সোম। তা হয় না তুমি, আমাকে একা যেতে হবে। সেটাই আমার ভবিতব্য, আমার টেস্ট। কারোর জন্য কিছু থেকে থাকে না সিদ্ধার্থ। তুমি ইচ্ছা করলে কলকাতায় ফিরে যেতে পারো। এই গাড়ি, কলকাতায় ফ্ল্যাট, এখন সব তোমার। তুমি আর ফিরবে না? জানি না, সম্ভবত না। ভালো থেকো। তুমি এখানে এসো সোম, কি সুন্দর বৃষ্টি পড়ছে। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বোঝাতে পারছি না আমি। তুমি সঙ্গে থাকো সোম, আমার সঙ্গে মুক্তিকে অনুভব করো। জানো সোম, আমি ভালোবাসায় বিশ্বাস করতাম না। তুমি আমাকে একটা নতুন জীবন দিয়েছো। এখন আমি ভালোবাসায় বিশ্বাস করি। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারছি না। ভালো থেকো তুমি। আমি এখন যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? আমি চলে যাচ্ছি। মানে? আমাকে যেতে হবে। পৃথিবী থেকে আসল ম্যাজিক হারিয়ে যাচ্ছে, আমাকে তা খুঁজে বার করতেই হবে। তুমি পাগলামো করো না সোম, তুমি কোথাও যাবে না প্লিজ। আমাকে যেতেই হবে। তুমি আমাকে বাধা দিও না। না সোম, তুমি আমার কথা রাখো। তুমি কোথাও যাবে না প্লিজ। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো।
তুমি জীবনটাকে নষ্ট করতে পারো না? এভাবে বলো না তুমি। তাহলে আমি তোমার সঙ্গে যাবো শোন। তা হয় না তুমি, আমাকে একা যেতে হবে, সেটাই আমার ভবিতব্য, আমার টেস্ট। ওকে আটকানো যাবে না টুনি, ওকে আটকানো যাবে না। তুই আমাকে ছেড়ে যেও না সোম, প্লিজ। তুমি ভালোবাসা একদম বিশ্বাস করো না, তোমার কাছে ওনাদের কোনো মূল্যই নেই, তাই না সোম? আমাকে যেতে হবে, আমাকে যেতেই হবে। তুমি শান্ত কর। আমি যাচ্ছি, ভালো থেকে। আমার কি হবে? আমার জন্য তোমার টিকে থাকবে না তুমি। তাছাড়া জীবনে একটা পর্যায়ে এসে প্রত্যেককে তার নিজের রাস্তায় যেতেই হয়। টুনি, কেঁদো না টুনি। তুমি যাবে না? কোথায়? আমাদেরও তো যেতে হবে নিজের নিজের রাস্তায়। জানি। কোথায় যাবে ঠিক করেছো? জীবনের রাস্তার কোন দিকে যাবে তুমি? জানি না, কিন্তু একটা রাস্তা খুঁজে নেব, সেটাই তোমার ভবিতব্য। আর তুমি? হ্যাঁ, তুমি কোন রাস্তা যাবে ঠিক করেছো? না, তবে রাস্তা একটা পেয়ে যাবো আশা করি। টুনি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? করো। আচ্ছা, আমাদের রাস্তা কি আলাদা হতেই হবে? আমরা কি একসঙ্গে একই রাস্তায় যেতে পারি না? সিদ্ধার্থ, তুমি এক মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এটা কি ধরো? এটা কি? তুমি জিজ্ঞেস করছিলে না তোমার আর আমার রাস্তা এক হতে পারে কিনা? আমি তোমার সঙ্গে যাবো সিদ্ধার্থ, জীবনটাকে একসঙ্গে দেখব। আমার বাবা মা খুব ছোটবেলায় মারা গিয়েছিলেন। মারা যাওয়ার আগে মা আমাকে যন্ত্রটি দিয়েছিলেন, বলেছিলেন তোমাকে কেউ সত্যিকারের ভালোবাসে কিনা এর থেকে বোঝা যাবে। কেউ যদি তোমাকে ভালোবাসে তার হাতেই যন্ত্রটি দেবে, দেখবে আস্তে আস্তে লাল রংটি নিচে পড়বে। কি আশ্চর্য! আশ্চর্য কেন?
আশ্চর্য নয়, জীবনের পরতে পরতে কত ম্যাজিক লুকিয়ে আছে, তাই না? সত্যি। চলো তাহলে। চলো। শেষ পর্যন্ত যে যার নিজের মতো করে জীবনের সঙ্গে বোঝাপড়া করে নেয়, রওনা হয়ে যায় নিজস্ব স্বপ্নের খোঁজে। পড়ে থাকে শুধু অতীত, পথের পাশে।